হে গাইস, আবারও আমার একটা ছোট্ট মোট্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই। দিনটা ছিল 18 জুন আর আমরা পৌঁছে গিয়েছিলাম গুয়াহাটি। কারণ 17 তারিখ আমাদের একটা গুয়াহাটিতে প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম শেষ করে 18 তারিখ ফেরা ছিল। ফেরাটা যেহেতু আমাদের দুপুরে ট্রেন ছিল, তাই ভাবলাম যে মায়ের এত কাছে এসে ফিরে যাব, সেটা তো কখনো হতেই পারে না। তাই চলে গেলাম আমরা ভোর ভোর উঠে কামাখ্যা মায়ের মন্দিরে। আগের দিন প্রোগ্রাম শেষ হতে বেশ লেটই হয়েছিল, কিন্তু তারপরেও ভাবলাম যে না, মায়ের দেখা না নিয়ে তো আমরা যাব না। তো তাই আমরা আবার পরের দিন সকালে ভোর ভোর 5টায় উঠে 7টার মধ্যে মন্দিরে পৌঁছে গিয়েছিলাম, কারণ অনেক বড় লাইন থাকবে। কিন্তু এই যে বন্ধুরা একসাথে থাকলে যা হয়, দেখো আমরা এসব কি করছিলাম সকাল সকাল, এত এনার্জি আমাদের। कोई 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 আমি কই কই বলবো ও ভুলি গানটা করবে কই 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 আমার শোন আজকে ঢুকছে না পাখি। এসব করতে করতে আমরা অনেকগুলো সিঁড়ি পার করে ফাইনালি মন্দিরের গেটের সামনে পৌঁছে গেলাম। এটা সাইডে একটা ছোট্ট ছিল, যেহেতু সিঁড়িগুলো অনেক পিচ্ছিল ছিল, দরজা বন্ধ ছিল, তাই আর যাওয়া হয়নি। তো আমরা গিয়ে আগে পুজো দেওয়ার জন্য যে ডালি ওখানে পাওয়া যায়, তো ওনার সাথে কথা বলে কোনটা কত দাম বা ওই ডালি নিয়ে আমরা একদম, এই যে এটা হলো মন্দিরের একদম মেন গেট, আমরা ঢুকে পড়লাম। গিয়ে দেখলাম এত বড় লাইন, ওটা দেখে তো সবার মাথায় হাত, কারণ আমাদের দুপুরেই ট্রেন ছিল। এখানে যদি একটা ফোঁটা লেট হয় আমরা ট্রেন মিস করে যাব। তো ফাইনালি খোঁজ টোজ নেওয়ার পরে আমরা জানতে পারলাম যে পান্ডা ধরে ভিআইপি লাইনে খুব সুন্দর করে পুজো দেওয়া যায়। তো আমরা সেটাই করলাম। পুজো টুজো দেওয়ার পরে বাইরেটা একটু ওয়েট করছিলাম, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর চারিদিকে কুয়াশা, খুবই ভালো লাগছিল দেখতে। তো যাই বা হোক, পুজো টুজো দেওয়া হতে প্রসাদ নিয়ে আমরা আবার হোটেলে ফেরার জন্য রওনা দিলাম। তো প্রচণ্ড চারিদিকে ভিড় ছিল, তার মাঝখানেও ভিডিও করার খুব একটা ইচ্ছে ছিল না, কারণ বুঝতে পারছিলাম না কতটা কি করতে পারবো, তার মধ্যেও করেছি। তো এখানে এই ব্লগটা এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।